কি বলেন যে ঈমান তাসদীকেরও নাম, তাসদীকের পাশাপাশি ইকরার এবং আমলেরও নাম। কিন্তু ঈমানকে ইকরার এবং তাসদীককে দাখিল মানলেও এই ইকরার এবং আমল এই দুটোটা ঈমানের মধ্যে দাখিল আছে, কিন্তু তাসদীকও তো আছে। তাসদীক তো আছেই, তাসদীক যে ঈমানের মধ্যে আছে এটা তো মুত্তাফাক আলাইহি। ইখতিলাফ হলো আমল আর ইকরার নিয়ে, কিন্তু তাসদীক নিয়ে তো কোনো ইখতিলাফ নাই। তাসদীক যে ঈমান, এই কথা মুতাকাল্লিমিনরাও বলেন, এই কথা মুহাদ্দিসিনরাও বলেন। তো তাসদীক থাকাটা এটা তো মুত্তাফাক আলাইহি, আর ইখতিলাফ কোনটা নিয়ে? ইকরার এবং আমল নিয়ে। এখন ইমাম বুখারী ওয়া হুয়া কাওলুন ওয়া ফি'লুন বলতেছেন যে ঈমান হলো কওল আর ফেল। তো কওলকে আমরা ধরে নিলাম ইকরার, আর ফেলকে ধরে নিলাম আমল। তাসদীক গেল কোথায়? ঈমানের মধ্যে যে তাসদীক আছে এটা নিয়ে তো কোনো ইখতিলাফই নাই, এটা নিয়ে তো কোনো কালামই নাই। তো যেটা মুত্তাফাক আলাইহি ঈমান তাসদীক, সেটা বাদ দিয়ে যে দুটো নিয়ে ইখতিলাফ আছে ওই দুটোর কথা বলতেছেন ওয়া হুয়া কাওলুন ওয়া ফি'লুন। তাহলে তাসদীক গেল কোথায়? ঈমানের তারিফ করা হচ্ছে কওল আর ফেলের দ্বারা, ফাইনাত তাসদীক। তাসদীক গেল কোথায়? এই হলো ইশকাল। এই ইশকালের তিনটা জবাব হতে পারে। এক নম্বর জবাব তো হলো যে তাসদীক যে ঈমানের ভিতরে আছে এটা নিয়ে যেহেতু কোনো ইখতিলাফ নাই, এটা মুত্তাফাক আলাইহি মাসালা, সবাই জানে, সবার নিকটই এটা মাকবুল, কাজে যেটা নিয়ে কোনো ইখতিলাফ নাই এটা বলার দরকার নাই। যেটা নিয়ে কোনো দ্বিমত নাই, যেটা সকলেই মানে, ওটা সাবেত করার জন্য দাওয়ার দরকার আছে। এই জন্য তাসদীকের কথা এখানে বলা হয় না। যে তাসদীক যে ঈমানের মধ্যে দাখিল আছে এটা তো সবাই তাসলিম করে, এই জন্য তাসদীকের কথা বলা হয় না। এটা এক জবাব। দ্বিতীয় জবাব হলো এখানে কওলের মধ্যে উমুম আনা হোক, কওলের মধ্যে উমুমের মানা নেওয়া হোক। কওল দুই প্রকার, একটা হলো কওলুম বিল লিসান, আর একটা হলো কওলুম বিল জিনান। একটা হলো মুখের কথা, আর একটা হলো অন্তরের কথা। তুমি কওলকে যখন এরকম আম মানায় ধরবা, তো কওল এটা মুখের কথার পাশাপাশি অন্তরের কথাকেও কওল বলা যদি হয়, অন্তরের কথার মধ্যে তাসদীক দাখিল। অন্তরের কথার মধ্যে তো কওলুল কলব, কওল দুই রকম, এক হলো কওলুল লিসান আর হলো কওলুল কলব। ওয়া কওলুল কলবি ওয়া হুয়া তাসদীক। সুতরাং ওয়া হুয়া কাওলুন ওয়া ফি'লুনের মধ্যে তাসদীক আছে। এটা দ্বিতীয় জবাব। তৃতীয় জবাব হলো ফি'লের মধ্যে উমুম, ওয়া হুয়া কাওলুন ওয়া ফি'লুন, ফি'লুন লফজের মধ্যে আম মানা ধরা হোক। ফি'ল দুই প্রকার, একটা হলো আফআলুল জাওয়ারিহ আর আফআলুল কুলুব। ফি'ল দুই প্রকার, একটা হলো অঙ্গের ফি'ল আর একটা হলো কলবের ফি'ল। ওয়া ফি'লুল কলবি হুয়া তাসদীক। কলবুল ফি'লুল কলব সেটাই কি? তাসদীক। তাহলে তাসদীক এখানে দাখিল আছে, হয় কওলুল কলব হিসেবে দাখিল অথবা ফি'লুল কলব হিসেবে দাখিল। ওয়া হুয়া কাওলুন ওয়া ফি'লুনের মধ্যে তাসদীকও দাখিল আছে। এটা হলো দ্বিতীয় নম্বর জুজ। অর্থাৎ ইমাম বুখারী সাবিত করলেন যে আমল ঈমানের জুজের মধ্যে আছে। আমল, বলছিলাম যে কিতাবুল ঈমানের মধ্যে তিনটা দাওয়া। প্রথম দাওয়া হলো কি? ঈমান মুরাক্কাব। দ্বিতীয় দাওয়া হলো আমল ঈমানের জুজ। এই বুনিয়াল ইসলাম আলা খামসিন, এটার দ্বারা ঈমান মুরাক্কাব সাবিত হয়। ওয়া হুয়া কাওলুন ওয়া ফি'লুন, এটার দ্বারা আমল ঈমানের জুজ এটা সাবিত হয়। ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটার দ্বারা তো তৃতীয় দাওয়া, তৃতীয় দাবি হলো ঈমানের মধ্যে জিয়াদতি এবং নুকসান হয়। এই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবুল ঈমানের মধ্যে তরজমাতুল বাবের মূল অংশে তিনটা দাওয়া সাবিত করে দিলেন। যখন দাওয়া তুমি করলা, কোন জিনিসের দাওয়া করলে কি লাজেম হয়? দলিল দেওয়া লাজেম হয়। বেলা দলিল
কোন দাওয়া সাবেত হয় না। فإذا ادعى الإمام البخاري فعليه بالاستدلال فاستدل البخاري بالآيات القرآنية وبالحديث النبوي। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটার পরে একটা আয়াত জিকির করে গেছেন, যেই আয়াতগুলির দ্বারা কিতাবুল ঈমানের এই মাসাইলে সালাসা সাবিত হয়। কোনটার দ্বারা ঈমানের মুরাক্কাব সাবিত হয়, ঈমান মুরাক্কাব হওয়া সাবিত হয়। কোনটার দ্বারা আমল ঈমানের জুজ হওয়া সাবিত হয়। কোনটার দ্বারা ঈমান মাজিদ জিয়াদতি এবং নুকসান কবুল করে সেটা সাবিত হয়। এগুলি আয়াত তো তাফসীর আপনারা পড়েছেন। বাস এটা হলো মূল খোলাসা বললাম আমি কিতাবুল ঈমানের তরজমাতুল বাবের। এবার যে হাদিস আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, সেই হাদিসটাও ইসলামের একেবারে মূল যেই কনসেপ্ট, ইসলামের যে মূল ধারণা, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। ইসলাম জিনিসটা কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এটা মারুফ রিওয়ায়াত। এই রিওয়ায়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তাশবীহ দিয়েছেন। কি করেছেন? তাশবীহ দিয়েছেন। সুতরাং ইসলামকে যেহেতু তাশবীহ দেওয়া হয়েছে, তো ইসলাম মুশাব্বাহ। আর মুশাব্বাহ বিহি কি? মুশাব্বাহ বিহিটা উল্লেখ নাই। মুশাব্বাহ বিহি উল্লেখ নাই। মুশাব্বাহ বিহি কি? মুশাব্বাহ বিহি হলো খিমাতুন, এটা খিমা। মুশাব্বাহ বিহি কি? খিমা। সেই মুশাব্বাহ বিহিকে হযফ করে দেওয়া হয়েছে। হযফ করে দিয়ে মুশাব্বাহ বিহির মুতাআল্লিক এবং মুশাব্বাহ বিহির জন্য লাজিম একটা মানা সাবিত করা হয়েছে। খিমার জন্য 5টা খুঁটি লাজিম। একটা খিমার জন্য কি লাজিম? 5টা খুঁটি লাগে। বুঝাচ্ছে কথা? খিমার মধ্যে মাঝখানে একটা খুঁটি থাকে, মাঝখানের খুঁটিটা দিয়ে খিমাটা দাঁড়ায় থাকে। এটাকে বলা হয় ইমাদ। কি বলা হয়? আর চারদিকে 4টা খুঁটি থাকে, ছোট খুঁটি, টানা খুঁটি। কি থাকে? এই টানা খুঁটি দিয়ে খিমার 4 কোণা টান দিয়ে বাঁধা হয়। এগুলোকে বলা হয়, এক একটাকে বলা হয় ওয়াতাদুন, ওয়াতাদ। তো আরবাআতু আওতাদিন ওয়া ইমাদুন ওয়াহিদুন ফাহুনাকা খামসাতু আ'মিদাতিন। এখানে 5টা খুঁটি হলো। তাহলে কয়টা খুঁটি? এই 5 খুঁটি বিশিষ্ট হয় ইমাদ, কি তাবু, খিমা। তো এখানে ইসলামকে তাশবীহ দেওয়া হলো খিমার সাথে, কিন্তু ইবারতের মধ্যে মুশাব্বাহ বিহি উল্লেখ নাই। মুশাব্বাহ বিহি উল্লেখ না করে মুশাব্বাহ বিহির লাজিম যে 5টা খুঁটি, সেই খুঁটির কথা উল্লেখ করা হয়েছে। আলা খামসি আ'মিদাতিন বা আলা খামসি দাআইম। 5টা খুঁটির কথা উল্লেখ করার কারণে এখানে এটা হয়ে গেছে ইস্তিআরা মাকনিয়া। ইস্তিআরা মাকনিয়া বলা হয় যখন কোন মুশাব্বাহ বিহিকে মুশাব্বাহ বিহির সঙ্গে তাশবীহ দিয়ে মুশাব্বাহ উল্লেখ করা হয়, আর মুশাব্বাহ বিহিকে হযফ করে দিয়ে মুশাব্বাহ বিহির কোন লাজিমকে মুশাব্বাহর জন্য সাবিত করা হয়, তাহলে এটাকে ইস্তিআরা মাকনিয়া বলা হয়। তো এখানে হাদিসের মধ্যে ইসলামকে 5 খুঁটি বিশিষ্ট একটা খিমার সাথে তাশবীহ দেওয়া হলো, কিন্তু খিমার কথা উল্লেখ করা হলো না। খিমার 5টা খুঁটিকে ইসলামের জন্য সাবিত করে দেওয়া হলো, ইস্তিআরা বিল কিনায়া বা ইস্তিআরা মাকনিয়া হলো। এখন এই 5 খুঁটির সাথে তাশবীহ কেন দেওয়া হলো? এর দ্বারা কি ফায়দা হলো? একটা তাশবীহ দেওয়া হলো, তো তাশবীহ দেওয়াটা এটার তো কোনো ফায়দা থাকতে হবে না? তুমি কেন তাশবীহ দিবে একটা? তো ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 খুঁটি বিশিষ্ট খিমার সাথে তাশবীহ দেওয়ার দ্বারা বেশ কিছু ফাওয়ায়েদ হাসিল হয়।
এর মধ্যে এক নম্বর হলো, একটা খিমা যেরকম মানুষকে শীত এবং গরম এই উভয় কষ্ট থেকে পরিত্রাণ দেয়, মানুষকে একটা শান্তি এবং প্রশান্তির আশ্রয় দেয়, তাই না? বাইরে রোদ, খিমার মধ্যে ছায়া, বাইরে প্রচন্ড শৈত্য প্রবাহ, ঠান্ডা বাতাস, ভিতরে ঠান্ডা না কম। তো ঠিক এরকম কেউ যদি জাহান্নামের গরমের উত্তাপ অথবা জাহান্নামের ঠান্ডা শীতলতা থেকে বাঁচতে চায়, তাহলে ইসলাম হলো তার জন্য প্রশান্তির ঠিকানা। তাসবিহ দিয়ে এই জিনিস বোঝা গেল। তাসবিহ দিয়ে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝা যায়, সেটা হলো খিমার মধ্যে যে 5টা খুঁটি আছে, এই 5 খুঁটির গুরুত্ব বরাবর না, এক সমান না। বরং এই 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি, এটা গুরুত্ব অনেক বেশি। বাকি 4টার চেয়েও একটা খুঁটির গুরুত্ব বেশি। সেটা হলো কোনটা? এটা মাঝখানে থাকে। মাঝখানের খুঁটির গুরুত্ব অনেক বেশি, এত বেশি যে সেই মাঝখানের খুঁটির উপরেই খিমার ওজুদ মওকুফ। মাঝখানের খুঁটি যদি থাকে, খিমা থাকবে। মাঝখানের খুঁটি না থাকলে খিমার ওজুদই থাকবে না। বাকি 4 দিকের 4 খুঁটি, সেগুলোও জরুরি, কিন্তু মাঝখানেরটার মধ্যে এত জরুরি না। অর্থাৎ 4 দিকের 4 খুঁটি না থাকলেও খিমা ওজুদ থাকা সম্ভব, কিন্তু মাঝখানের খুঁটি যদি না থাকে, 4 দিকের 4 খুঁটি থাকলেও না থাকলেও বাহার সুরত মাঝখানের খুঁটি না থাকলে খিমা থাকবে না। বুঝে আসছে? আর যদি মাঝখানের খুঁটি থাকে, 4 দিকের 4 খুঁটি না থাকে, তাহলে মাঝখানের খুঁটিটা দুর্বল হয়ে যাবে। কিন্তু দুর্বল হয়ে যাবে, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে, কিন্তু এরপরও 4 খুঁটি ছাড়াও এই খিমার ওজুদ থাকবে। আর যদি মাঝখানের খুঁটিও থাকে, 4টা খুঁটিও যদি আপন জায়গায় থাকে, তাহলে খিমাটা মজবুত থাকবে এবং মুফিদ থাকবে। ঠিক তদ্রূপ ইমানের যে 4 খুঁটি, ইসলামের যে 4 খুঁটি, 4 খুঁটি কি কি? শাহাদাত, সালাত, সওম, যাকাত, হজ। এই 5টার মধ্যে মধ্যবর্তী খুঁটিটাই হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমান। ঈমান হলো এত গুরুত্বপূর্ণ খুঁটি যে ইসলামের ওজুদ এই ঈমানের উপর মওকুফ। ঈমান যদি থাকে, ইসলাম আছে; ঈমান না থাকলে ইসলাম নাই। বাকি যে 4 খুঁটি, নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলো ইসলামের জন্য জরুরি, কিন্তু সেগুলোর কোন একটা না থাকলেও ইসলাম থাকবে। নামাজ না পড়লেও ইসলাম মফকুদ হবে না, রোজা না রাখলেও ইসলাম মফকুদ হবে না, যাকাত না দিলেও ইসলাম মফকুদ হবে না, হজ না করলেও ইসলাম মফকুদ হবে না। কিন্তু ঈমান না থাকলে ইসলাম মফকুদ। ঈমান নাই, বাকি সব আছে, সব বেকার। বাকি কোনোটা নাই, শুধু ঈমান আছে, বেকার না। বুঝে আসছে কথা?